ভেজ ডাল অনুষ্ঠান বাড়ির মতো তোমরা কিভাবে তৈরি করবে সেই রেসিপিটা আজকে তোমাদের সাথে শেয়ার করব। আর আমি একদম ভিন্ন পদ্ধতিতে এই ভেজ ডালটা তৈরি করে থাকি। তোমরা অন্তত একবার হলো এই পদ্ধতিতে তৈরি করে দেখো, খেতে কিন্তু দুর্দান্ত। হ্যালো বন্ধুরা, আকাশ ডায়েরিতে সবাইকে স্বাগতম। যারা আমার চ্যানেলে নতুন আছো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিও, তাহলে যখনই নতুন নতুন ভিডিও আপলোড দেবো সবার আগে পৌঁছে যাবে তোমাদের কাছে। এবার তাহলে চলো জেনে নেওয়া যাক এই ভেজ ডালটা রান্না করার জন্য কী কী উপকরণ লাগছে। তো এখানে নিয়েছি আমি ফুলকপি ছোটো ছোটো করে কেটে নিয়েছি, গাজরও ছোটো করে কেটে নিয়েছি, একটা টমেটো, পনির, আর নিয়েছি এখানে মটরশুঁটি, আর নিয়েছি মুগ ডাল হালকা করে ভেজে নিয়েছি। এবার সমস্ত সবজিগুলো কিন্তু আমি একটু ভাপিয়ে নিয়েছি। এবার পনিরগুলোকে না নুন হলুদ দিয়ে সামান্য একটু ভেজে নেব, খুব কড়া করে কিন্তু ভাজবে না, তাহলে পনির কিন্তু শক্ত হয়ে যাবে। এবার ওই তেলেই দিয়ে দিয়েছি হাফ চা চামচ জিরা ফোড়ন, আর দিয়েছি শুকনো লঙ্কা, তেজপাতা, এলাচ আর দারচিনি। এগুলো থেকে সুন্দর যখন একটা ফ্লেভার আসবে তখন ওর মধ্যে দিয়ে দিচ্ছি আমি 1 চা চামচ আদা বাটা। আদা বাটাটা দেওয়ার পরে এখানে দিয়েছি 1 চা চামচ জিরার গুঁড়া, আর দিয়েছি 1 চা চামচ ধনের গুঁড়া। এবার দিয়েছি স্বাদ মতো নুন, হলুদ আর সামান্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এবার মশলাগুলোকে আমি বেশ ভালো করে কষিয়ে নেব মশলা থেকে তেল ছেড়ে আসা পর্যন্ত। মশলা থেকে যখন তেল ছেড়ে এসেছে তখন আমি সবজিগুলো দিয়েছি। ওই যে সবজিগুলোকে আমি হালকা একটু ভাপিয়ে নিয়েছি, আর দিয়েছি একটা টমেটো কুচি দিয়ে এবার সবজিগুলোকে 2 থেকে 3 মিনিট মশলার সাথে কিন্তু কষিয়ে নেব। সবজি কিন্তু আমার পুরোপুরি সেদ্ধ। তো এবার দিয়েছি 1 চা চামচ চিনি। চিনিটা দিয়ে আবারও একটু নেড়ে চেড়ে নিয়েছি। নেড়ে চেড়ে নিয়ে সবজিগুলো যখন ভাজা হয়ে গেছে তখন পনিরটা দিয়ে ওই 1 মিনিটের মতো একটু মশলার সাথে আমি কষিয়ে নিয়েছি। খুব সাবধানে কাজটা করবে, পনিরগুলো যেন ভেঙে না যায়। তারপরে দিয়েছি আমি মুগ ডাল। মুগ ডালটা না আমি কুকারে একটা মাত্র সিটিয়ে নিয়েছি। খেয়াল রাখতে হবে ডালটা যেন পুরোপুরি সেদ্ধ হয়ে গলে না যায়, ডালটা কিন্তু একটু গোটা গোটা থাকবে। এবার দিয়েছি আমি এখানে কাজু আর কিশমিশ। কাজু কিশমিশটা দিয়ে এবার ডালটাকে ভালো করে নেড়ে চেড়ে না আমি 3 থেকে 4 মিনিটের মতো ফুটিয়ে নেব। ওই যে বললাম সবজিগুলো কিন্তু পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে। 3 থেকে 4 মিনিট ফুটিয়ে নেওয়ার পরে এখানে হাফ চা চামচ দিয়েছি গরম মশলার গুঁড়া, আর 2 চা চামচ দিয়েছি ঘি। ঘি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে তারপরে গ্যাসটা বন্ধ করে 3 থেকে 4 মিনিট আমি ঢাকা চাপা দিয়ে রেখে দেব। 3 থেকে 4 মিনিট ফিরে এসেছি। দেখো ডালটা এখন হয়তো একটু পাতলা লাগছে, কিন্তু এটা যখন ঠান্ডা হবে ডাল কিন্তু পুরোপুরি বসে যাবে। তোমরা পনির দিয়ে এইভাবে অন্তত একবার ভেজ ডালটা খেয়ে দেখো, খেতে কিন্তু দুর্দান্ত হয়। ভিডিওটা ভালো লাগলে আত্মীয় স্বজন বন্ধুবান্ধব সবার সাথে বেশি বেশি করে শেয়ার করে দিও। যারা চ্যানেলে নতুন থাকো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।